হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন বিকালবেলায় আমার বাড়ির কাছেই একটা সুন্দর মন্দির রয়েছে। সেই মন্দিরটায় আমি যাবো করি, তা যাওয়া হয় না। আজকে গেলাম হঠাৎ করে সবাই মিলে, তা ঘুরতে গিয়ে দেখছি কি সুন্দর মন্দিরটা। আগে ছিল কিন্তু এতটা সুন্দর ছিল না, লাল কালারের ছিল, একটু পুরনো হয়ে গেছিলো। তা এই মন্দিরটা অন্য এক মাতাজি বাবাজি কিনেছে, কেনার পরে দেখো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। দেখে তো আমার খুবই ভালো লাগছে। আমি ভাবছি এত সুন্দর একটা মন্দির বাড়ির কাছে থাকতেও আমি আসিনি, নিজেকে নিজের খুবই খারাপ লাগছে। তবুও দেখো আমি আজকে অনেকটা মনটাকে হচ্ছে কি না বুঝালাম যে না ঠিক আছে, ভাগ্যে ছিল না তাই দেখতে পাওনি। তারপরে দেখো কি সুন্দর মন্দিরটা, এটা তিননাথ ঠাকুর। একটা গোপাল সোনাও আছে, দেখো যেখানে যাই আমি গোপাল সোনাকে ঠিক দেখতে পেয়ে যাই। তা গোপাল সোনাও আছে, কিউট সোনা। আর এটা তিননাথ ঠাকুর সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদিকে দেখো বিছনা কাটা সবই আছে, পাশে আবার ভোলানাথও আছে। এই দেখো, হর হর মহাদেব, ভোলানাথ বসে আছে। তা আমাদের পাড়ারই সব ছেলেপিলে সব জামালপুর যাবে জল নিয়ে, সবাই বাঘ নিয়ে ভোলানাথকে নমস্কার করতে এসছে। তা ওদের সাথে আমার দেখা হয়ে গেল। তা ওরা দেখো বাঘটাকে নামিয়ে রেখেছে, বাঘটা কত সুন্দর করে সাজিয়েছে। জামালপুর বুড়ো রাজের মেলা তো কালকে না, তা সেই বুড়ো রাজের মেলার ওখানে ওরা জল নিয়ে যাবে বাবার মাথায় ঢালার জন্য। এরা সব আমাদের পাড়ারই ছেলে, তো এরা সবাই এসছে, তাই এদের সাথে দেখা হয়ে গেল। সবাই বলছে বৌদি তুমি ভিডিও বানাচ্ছো? আমি হ্যাঁ বানাচ্ছি। বলছি বানাও, আমাদের বাঘটাকে সুন্দর করে তোলো। তা দেখো তুলে নিয়েছি। আর এই মন্দিরটা এতটা সুন্দর, খুবই সুন্দর, আমার বাড়ির খুবই কাছে। তা তোমাদেরও ভালো লাগবে, এসে সবাই দেখে যাবে, খুব সুন্দর। এটা হচ্ছে হনুমান মন্দির ছাড়িয়ে এসে ভজনাশ্রমের পরপরই পেয়ে যাবে এই মন্দিরটা। খুব সুন্দর একটা জায়গা। দেখো বাঘটা হেবি সুন্দর করে সাজিয়েছে বাবার বাড়ি যাবে বলে। তা দেখো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরে ভিডিও। আর সেই ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।